নমস্কার আমার প্রিয় পরিবার, আপনারা সবাই কেমন আছেন? আশা করব ঈশ্বরের আশীর্বাদে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন সবাই খুব ভালো আছেন। আর বন্ধুরা, আমিও আপনাদের আশীর্বাদে অনেকখানি ভালো আছি। আর দেখো, আজ হচ্ছে কালী পুজো। তো এই কালী পুজোর শুভ লগ্নে দাঁড়িয়ে আপনাদের সকলকে জানাই আমার বুক ভরা ভালোবাসা। আর বড়দেরকে আমার অনেক অনেক প্রণাম, আর ছোটোদেরকে আমার অনেক অনেক ভালোবাসা জানিয়ে তো ব্লগটি স্টার্ট করছি। আর দেখো, এটা কিন্তু হচ্ছে সেকাটি এগিয়ে চলা নবীন সংঘের একটা পুজোর প্যান্ডেল। আর এটা কিন্তু আমার বাপের বাড়ির খুব কাছের প্যান্ডেলটা। তো যেহেতু আমি বাপের বাড়িতে এসেছি মায়ের কাছে, তো মা আর কি চাইছিল যে মানে একটু বেড়াতে, যেহেতু মা আর বেড়ায় না, একা থাকে। তো এবার ওই জন্য আর কি মানে আমার ঠিক ইচ্ছে ছিল না যে বেরানোর। তো মায়ের দিকে তাকিয়ে ভাবলাম যে আমি যদি না যাই তাহলে মায়ের হয়তো আর যাওয়াই হবে না। মানে আগে তো খুব একটা যায়নি, তো এখন একটু মানে যেন মনে হলো আজকে একটু যেতে চাইছিল। তো সেই ভেবেই বেরালাম একটু, যে যাই, না হলে মা কার সাথে যাবে, যেতে পারবে না। তো দেখো, সেই জন্য বেরালাম। আর বেরানোর সময় তো ভাবছি একটু ক্লিপটা রেখেই দিই, তুলে রাখি। আর দেখো, এটা হচ্ছে প্যান্ডেলের ভেতরটা। এরা কিন্তু প্রতি বছর খুব সুন্দর করে, মানে কিছু নতুন ভ্যারাইটি নিয়ে আসবে এরা। মানে দারুণ দেখো প্যান্ডেলের ভেতরটা। আর এই বছরের কী বলো তো, মানে এবছরের একটা নতুন এনেছে দেখলাম, কাচের মানে কাচের বোতলগুলো আছে না, ওই যে কাচের বোতলের একটা প্যান্ডেল করেছে। ঠিক আছে, মানে বোতলগুলো সাজিয়ে সাজিয়ে বেশ দেখেছো, ওই যে সাইডে দেখো সব কাচের বোতল। মানে এবছর একটা নিউ লুক এনেছে। সত্যি কথা বলতে যে খুব সুন্দর হয়েছে। দেখো, এগুলো কাচের বোতলগুলো এত সুন্দর করে সেট আপ করেছে না, দারুণ হয়েছে প্যান্ডেলটা। আর এরা কিন্তু প্রতি বছরই খুব ভালো পজিশানে আসে, মানে এই কালী পুজোর উপলক্ষে একটা ভালো পজিশান এরা পায় প্রতি বছরই, যেহেতু অনেক বড় করেই পুজোটা হয়। আর দেখো, এটা না মানে ঠাকুর দেখে যাওয়ার পথে, তো যেহেতু কালী পুজোর দিন, তো মাঠটা অনেকটাই ফাঁকা। যেহেতু এই মাঠে প্রচুর লোকের সমাগম হয়, যে কি বলবো, মানে ওই দিনের ক্লিপটা তো আমি মানে ছিলাম না, আমি আনতে পারিনি, তোমাদেরকে দেখাতে পারছি না। তো সেই জন্য আজ কিন্তু অনেকটাই ফাঁকা আছে। কালী ঠাকুর দেখতে এসেছে যেটা দেখলাম। দেখো, মানে আজকে অন্যদিন মানে ঢোকা যায় না ভেতরে। আর যে মাঠটা না, মাঠেই তো প্রচুর মেলা বসেছে। তো তোমরা যারা যারা এসেছো, যে আমার ধারে কাছে যারা আসো, তো ওই দেখো অনেকটা ফাঁকা দেখতে পাচ্ছ। আজকে কিন্তু প্রচুর ভিড় থাকে এখানে, প্রচুর ভিড়, মানে প্রচুর লোকের সমাবেশ থাকে। আর দূর দূরান্ত থেকেও না সবাই আসে ঠাকুর দেখতে এখানে। যেহেতু একটা ভালো পুজো করে, তাই এটা একটা ভালোই পপুলারিটি এসে গেছে, সবাই জানে যে ওইখানটায় একটা ভালো পুজো হয়। তো সেই জন্য সবাই আসে কম বেশি। আর এটা হচ্ছে দেখো অগ্রদূত ক্লাবের পুজো। এরাও কিন্তু সুন্দর একটা সিনারি করে প্রতি বছর, বেশ ভালোই লাগছে। আর এরা করেছে যে মায়ের আর কি, দেখো আমার খেলার সাথী মা, হ্যাঁ আমার মানে জন্মভূমি মা, এরকম প্রতিটা মানে বাচ্চাকে নিয়ে মাকে উদ্দেশ্য করে এরা একটা সিনারি করে। আর দেখো এবছর যে মায়ের মূর্তিটাও কিন্তু খুব সুন্দর হয়েছে, এই যে মা। আর এখন মানে প্যান্ডেল থেকে শুরু করে ঘোড়া ঢোকা থেকে একদম মা দিয়েই শেষ হয়েছে, মানে প্রত্যেকটা মায়ের একটা অবদান দেখো থাকছে, যে মাকে বৃদ্ধাশ্রমে কেন থাকতে হয় শেষ অবধি, মানে পুরোটা ডিটেলস একদম সেই পেটে আসা থেকে আর শেষ অবধি মায়ের পুরোটা এরা মানে দেখিয়ে দেয়। মানে অসম্ভব সুন্দর করে, আর বেশ ভালোই লাগে। আর এটা হচ্ছে দেখো, এটা কোথাকার প্যান্ডেল বলো, লাইটিং বলো তো, এটা হচ্ছে চৌরঙ্গের লাইটিং। এটা তো লাইটিংয়ে খুব, মানে চৌরঙ্গের ঠাকুর তো কালী পুজোতে খুবই ভালো করে, আর লাইটিংও কিন্তু খুব সুন্দর করে, প্রতি বছরও করে, আর এই বছরও করেছে। দেখো, আর বন্ধুরা, তোমরা এখনও অবধি যারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তো অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও, আর লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো, আর দেখতে থাকো আমার ভিডিওটা। আর তোমরা বন্ধুরা আমার এই চ্যানেলে মানে কেমন ভিডিও দেখতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও, আর তাহলে আমিও চেষ্টা করব তোমাদের পছন্দ মতো ভিডিও দেওয়ার। ঠিক আছে। আর এইদিকে দেখো, মা ছেলেকে নিয়ে দাঁড়িয়ে আছে, মানে আমাকে খুঁজছে, যে আমাকে দেখতে পারছিল না বলে। তো আমি ওদিকে একটু মানে ভিডিও করছিলাম বলে আমার একটু আসতে লেট হয়ে গেছে। আর এদিকে মা বারবার চিন্তা করছে যে কোথায় গেল মেয়েটা, কোথায় গেল। তো এই যে ফাইনালি এসে গেছি মায়ের কাছে, আর উনি দাঁড়িয়ে দাঁড়িয়ে খুঁজছে আমাকে কোথায়। আর এখানে দেখো, ভাবলাম যে এই জায়গাটা সুন্দর, তো এই জায়গাটা দাঁড়িয়ে একটু ফটোশ্যুট করি, কিন্তু সেই জন্য দাঁড়িয়ে গেলাম। আর এটা কিন্তু আজকে অনেকটা ফাঁকা আছে, এরকম কিন্তু ফাঁকা কখনো থাকে না, জানো তো, এত ভিড় হয় না, মানে কি বলবো। ওই যে আগেই বলেছি যে এখানে ঢোকার জায়গা থাকে না।
আর যেহেতু আজকে ফার্স্ট ডে তো সেই জন্য একটু ফাঁকা আছে। আর কালী পুজোর দিন সবার বাড়ি কম বেশি লক্ষ্মী পুজো তো হয়, কারোর বাড়ি কালী পুজোও হয়, তো সেই জন্য একটু ফাঁকা আছে। আর বন্ধুরা, আমাকে এই শাড়িটা পরে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমরা কারা কারা এসেছো এই পুজোর প্যান্ডেলে ঠাকুর দেখতে তারাও অবশ্যই জানিও, ঠিক আছে? আর বন্ধুরা, এই দেখো এখানে হচ্ছে মেলা হচ্ছে, দেখো কত নাগরদোলা এসেছে, বাচ্চাদের চড়ার জন্য কত রকম রাইড এসেছে। আর আমি না একটা কানের দুলের মানে চয়েস করছিলাম, তো সেই জন্য আর কি মেলাটা ঘুরে দেখছিলাম যে কোথায় বেশি ভালো পাওয়া যায়, কোনটা বেশি পছন্দ হচ্ছে। তো সেই জন্য না মেলাটা ঘুরে দেখছিলাম যে, তো এক জায়গায় আমার দেখে পছন্দ হলো, আর সেখান থেকে ভাবছি দুটো নিয়েই নেব যাওয়ার আগে। তো মা বললো ঠিক আছে ওখান থেকেই দুটো নিয়ে নে, তো সেই জন্যই যাচ্ছিলাম যে ওখানে চলো যাই দেখি, ওখান থেকে দুটো কানের দুল নিয়ে নেব, নিয়ে বাড়ি চলে যাব। যেহেতু মানে কানের দুল বলতে কি বলো তো, আমরা তো মানে শাড়ির সাথে পরি বিভিন্ন রকম কানের, তো সেই জন্যই আর কি ইচ্ছে হলো যে ছোটোখাটো হলেও, আর জানো তো আমি খুব বেশি একটা বড় কানের পরতে পারি না, তো খুব মানে এই যে আজকে দেখেছো না এটা একটু বড় হয়ে গেছে, তাই জন্যে আমার কানটায় আরও বেশি যেন টনটন করছে। আর মানে দেখছিলাম ছোটোর মধ্যে কেমন পাওয়া যায়, একটু ফেন্সি হবে কিন্তু হালকা পাতলা ওয়েটের মধ্যে, তো এরকম ধরনের জিনিসই খুঁজছিলাম। আর এই জন্য দেখছিলাম। আর সোনাইয়ের জন্য একটা ইয়ে নিতে হবে, স্টিকার, তা ও চাইছে সেই ডোরেমনের স্টিকার নেবে, সেটাও একটু দেখছিলাম যে ডোরেমনের স্টিকার কোথায় আছে। স্টিকার তো অনেকে আছে, কিন্তু ও বলছে ডোরেমনের স্টিকার নেবে, যেহেতু ওর অনেকগুলো স্টিকার আছে, তো সেই জন্যই বোঝো তো বাচ্চাদের বায়না, মানে কি একটা চাগিয়েছে, এখন ডোরেমনের স্টিকারই ওর লাগবে। তো কি করব এখন, চলো ওটাই খুঁজছি। আর আমার জন্য কিছু দেখছিলাম। এই দেখো মেলাটা, মানে এমন কিছু দোকান নেই যে এই মাঠে বসেনি, প্রচুর দোকান বসেছে। আর বললাম যে আজকে একটু ফাঁকা থাকবে, মানে আছে, ফাঁকা আছে, যেহেতু এত ফাঁকা থাকে না এই মাঠে, মানে এত ভিড় হয়, এত ভিড় হয় বলছি না, হাঁটা যায় না। যেহেতু আছে কালী পুজো সেহেতু একটু ফাঁকা ফাঁকা আছে, মানে কাল থেকে স্টার্ট হবে ভিড়টা, ঠিক আছে? আর এই দেখো এগুলো কি বলো তো, গ্যাস বেলুন, যে সেই মানে এইগুলো মাঠে ছেড়ে দিলে না উড়ে যায়, মানে আকাশের দিকে, সেরকম বেলুন বিক্রি হচ্ছে। যেন এটা দেখে আমার ছোটোবেলার কথা খুব মনে পড়লো, যে আমরাও যেন এরকম গ্যাস বেলুন নিয়ে বাড়ি আসতাম, খুব বায়না করতাম বাবাকে যে আমাকে ওই গ্যাস বেলুনটাই চাই, আমাকে ওইটাই কিনে দিতে হবে। তো আমারও সেটাই মনে হচ্ছে, কিন্তু এখনকার ছেলে মেয়ে না ওইটার প্রতি কোনো ন্যাক নেই, মানে আমরা যেরকম চাইতাম খাবার লাগবে না, ওই গ্যাস বেলুনটাই দিতে হবে। কিন্তু এদের, আমার ছেলেকে বললাম বাবা একটা গ্যাস বেলুন নেবে না, ওইসব ওর অতই মানে আগ্রহ নেই ওগুলো নেওয়ার প্রতি। তো এখনের বাচ্চাগুলোও পাল্টে গেছে জানো তো। তো কি বলবো আর, চলো দেখতে থাকো। আর বন্ধুরা, আর বেশি কথা বাড়াবো না, তো আজকে এটুকুই শেষ করছি। ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর সাবধানে থেকো। আর পর আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।